হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি শেখাবো ভগ্নাংশের বর্গমূল। যারা ক্লাস 7-এ পড়ো, ক্লাস 7-এর অধ্যায় 11 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো আজকে করব। চলো একসাথে সবাই মিলে। প্রথম অঙ্ক বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত সেমি? একটা বর্গক্ষেত্র থাকলে তার ক্ষেত্রফল আমরা কি করে হিসাব করি? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার দুটি বাহু গুণ করলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যায়। যদি এটা একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এই বাহুটা আর এই বাহুটা যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তেমনই বলেছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, সেইটার বলেছে বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। তো একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? একটি বাহুর দৈর্ঘ্য কিভাবে করব? যদি এই দুটো বর্গক্ষেত্রের সবকটি বাহু সমান, অর্থাৎ এইটা যদি 4 হয় এটাও 4 হবে, বুঝলে? তাহলে এটা কি দেখাচ্ছে? বর্গমূল টাইপের। যে বর্গমূল বা বর্গ যেভাবে করে দুটো সেম সংখ্যার গুণ করতে হয় সেইভাবে করতে হবে। তেমন 1089/625 এটা রুট করব আমরা। এটার যখন রুট করব তাহলে কি করব দেখো, তোমাদের একটা সহজ পদ্ধতিতে আমি বৈদিক গণিত অনুসারে কিছু রুট শিখিয়েছি। এর অন্য ভিডিওগুলো দেখে নিতে পারো যে সহজ পদ্ধতিতে কিভাবে বর্গমূল শিখব। যেমন আমি এইটাকে যদি বর্গমূল করি সহজ পদ্ধতিতে, আমাকে 1 থেকে 10 অবধি সবকটার বর্গমূল মুখস্থ রাখতে হবে। যারা ক্লাস 7-এ পড়ছে তাদেরও বলছি 1 থেকে 10 অবধি যে বর্গগুলো রয়েছে সবকটা মুখস্থ রাখতে হবে। যেমন এর লাস্টের সংখ্যা ছিল 9, তাহলে 9 মানে হচ্ছে দেখবে হয় 3-এর ঘরে 9 আছে, না হলে 7-এর ঘরে 9 আছে। তাই আমি উত্তর হয় 3 হবে শেষে, নয় 7 হবে। কেন? দেখো 3 স্কোয়ার করলে কত হবে? 9, আর 7-এর স্কোয়ার করলে 49। তো আমি বুঝলাম যে লাস্টে 9 আছে মানে পেছনের সংখ্যাটা হয় 3 হবে, নয় 7 হবে। তাহলে এর আগের সংখ্যাটা কত হবে? দেখো এই দুটো নাম্বার বাদ দিয়ে দাও, 8, 9কে বাদ দিয়ে দাও, শুধু 10কে নিয়ে পড়ে থাকো। 10কে নিয়ে পড়ে থাকবো কেন? 10-এর আগের নাম্বারটা এবং পরের নাম্বারটা বর্গমূল। বর্গ সংখ্যা কিরকম দেখো, যেমন 3 আর 3 গুণ করলে 9 হয়, আর একটা হচ্ছে 4 4 16 হয়, এর মাঝখানে ঠিক 10 আছে। মানে দেখো 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের মাঝখানে 10 আছে। তাহলে যেটা ছোট, যেটা সব থেকে ছোটকে 3, 10-এর আগের সংখ্যাটাকে 3, এই 3টাই বসবে এই। কেন 3 হবে? দেখো এইটা আর এটা যদি বিয়োগ করো, এটা আর এটা যদি বিয়োগ করো, দেখবে এই দুটো বিয়োগ করলে এইটা সব থেকে কাছে আছে, এটা 1, আর এটা দেখো এটা হচ্ছে 7। তাহলে সব থেকে কাছে যে সংখ্যাটা থাকবে সেটাই বসবে। এখানে 3 রয়েছে, তাই 3 × 3 33 আর 33, অর্থাৎ পেছনের সংখ্যাটা 3 আমি জেনে গেছি যে 3 হবে, এবং আগের সংখ্যাটা কি করে বুঝলাম? এই আগের সংখ্যা থেকে, অর্থাৎ 33 × 33। এই ক্ষেত্রেও তাই করো, এই ক্ষেত্রেও তাই করো, এটা আমরা সবাই জানি, এটাকে নির্দিষ্ট করে বলার কিছু নেই। 25, 25-এর স্কোয়ার 625 হয়, এটা বলার কিছু নেই। তাহলে রুট থেকে যখন বাইরে বেরিয়ে আসে তখন কি লিখি আমরা? যেটা একটা সংখ্যা বাইরে যাবে, দুটো থাকলে একটা সংখ্যা বাইরে, যেখানে দুটো রয়েছে একটা সংখ্যা বাইরে চলে গেল, এখানে দুটো রয়েছে একটা সংখ্যা বাইরে চলে গেল। এই দেখো তোমাদের উত্তর বেরিয়ে গেল। তো আমাদের পরবর্তী অঙ্কে রয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় করার জন্য কি করব? দেখো এইখানে বর্গমূল তো নির্ণয় করতে পারি, কিন্তু এখানে একটা আগে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যার বর্গমূল হয়তো আমি বের করতে পারবো, কিন্তু যখন এরকম দেবে তখন ঘাবড়ে যাবো যে এটা কি দিয়েছে। কোনো ব্যাপার না, এই হচ্ছে প্রসেস। হরের সঙ্গে এইটা গুণ হবে, যেটা উত্তরে বেরোবে সেটা উপরের সঙ্গে যোগ হবে। তেমনি কি করব? এইটাকে প্রথমে আমি এটাকে এটাকে যদি রুট করি, এটাকে রুট করতে হবে আমাকে, করতে বলেছে বর্গমূল করতে বলেছে, বর্গমূল। এটাকে বর্গমূল করতে বলেছে। বর্গমূল কিভাবে করব? √3 2249। কি করব দেখো, এইটার সঙ্গে এটা প্রথমে যোগ করব, এই গুণ করব। দেখো
এই দেখো 4 9 আর 3 যদি গুণ করো, দেখো 3 নং 27 7 হাতে আমার 2, 3 4 12 13 14, 1 4 14। এইবার এই 22টা যোগ করব, এটা গুণ হলো, এবার যোগ 22 করো, যোগ করলে কত হবে 7 8 9 4 5 6 আর 1, অর্থাৎ ওপরে হচ্ছে 169 আর নিচে 49ই থাকবে। বুঝে গেলে? আমি ধরে ধরে করাচ্ছিলাম গুণ করে যাতে তোমরা বুঝতে পারো। দেখো যেমন এইটাকে কি করলাম, প্রথমে এটা গুণ করলাম, গুণ করেছি, তারপর যেটা উত্তর বেরিয়েছে সেটার সঙ্গে 22টা যোগ করেছি, 22টা যোগ করেছি, এখানে যেটা বেরোবে সেটা উপরে লিখবো আর বাকিটা নিচে। এইবার কি করব, এইবার দেখো এবার এটাকে আমরা বর্গ করব, মানে এবার বর্গটা বের করব কিভাবে। দেখো বর্গ বের করার একটা সহজ পদ্ধতি বলেছি, হয় লসাগু করে বের করতে হবে, লসাগু করো পর 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 পর, আর না হলে আমি যে পদ্ধতি শেখাচ্ছি, যে বৈদিক গণিত অনুসারে যে পদ্ধতি তোমাদের শেখাচ্ছি, তোমরা যদি পারো, হয়তো তোমরা অনেকটাই ছোট কিন্তু আশা করি তোমরা পারবে, তোমরা যদি একবার ট্রাই করো। তাহলে এইখানে আছে দেখো লাস্টে 9, তাহলে আমাকে 9 মানে বুঝতে হবে এই সংখ্যাটা হয় 7 দিয়ে গুণ হবে, 7 দিয়ে বর্গ যাবে লাস্টে, নাহলে 3 দিয়ে লাস্টে বর্গ, যাই বর্গ যাক শেষের সংখ্যা হয় 3 থাকবে নয় 7 থাকবে। তো আমি এখানে তাই লিখলাম, 3 লিখলাম আর 7 লিখলাম। এবার এই দুটো সংখ্যা ছেড়ে দাও, প্রথমে আছে 1 আছে, এই যখন এই 1 সংখ্যাটা থাকবে তখন একটা কাজ করবে, 1 কখন আসে, 1-এর ঘরের নামটাতেই 1 আসে, আগে তো কিছু নেই, তাহলে এই 13 এখানে বসিয়ে দাও। দেখো এতেই তোমাদের উত্তর বেড়ে, এই অর্থাৎ এই 13 হবে উত্তর, যেহেতু 13 তোমার 13-র একটা ছোট, 7-এর তো অনেক বড়, 13 1 ছোট হয়, তখন কি দেখো 13 গুণ 13 করো, 3 3 9 হলো। আর সরি, তোমার এইভাবে বুঝতে পারবে না, তোমাদের এইভাবে করাই 13, দেখো তোমরা যদি গুণ করো 3 3 9, 3 1 3, 3 1 3, 1 1 1, 9 6 1, তাই তো? তাহলে আমরা সেখানে এটা করেছি 13 গুণ 13, তাহলে √ 13 গুণ 13, আর 49 আছে, 49 মানে 7 আর 7 গুণ করলে 49 হয়, তাহলে 7 × 7, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল কি, দুটো দুটো মানে একটা সংখ্যা বাইরে যাবে, অর্থাৎ 13 বাইরে গেল আর এখানে 7 বাইরে গেল, এটাই তোমাদের উত্তর। এবার এটাকে তোমরা ক্যালকুলেটারে বা নিজেরা মোবাইলেই করে নিতে পারো, অথবা তোমরা খাতায় টুকে করে নিতে পারো, কিন্তু আমি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোমরা যদি খাতায় প্র্যাকটিস করো, অনেকে স্ক্রিনশট মেরে রেখে দেবে পরে খাতায় করবো তা নয়, যখন আমার অঙ্কগুলো দেখবে খাতা নিয়ে বসো, তখন যে অঙ্কগুলো করাচ্ছি সঙ্গে সঙ্গে খাতা নিয়ে তাড়াতাড়ি টোকা শুরু করো এবং বুঝে বুঝে টোকা শুরু করো। যেমন এইটাকে, তারপরে এইটাকে যদি আমি এখন, এখানে কি বলেছে যে 7 আর এখানে 13, এটা এখন ভাগ করো, কিভাবে করব, 7 1 7 কত হবে 6, তাহলে 6 7, তাহলে উত্তর বেরোলো 167, হয় এইটা নয় এটা, যেটা খুশি। এটা দিয়ে কি হবে, এটা বের করতে হয়, ভাগ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে বলেছে 3751215 বাই, যদি তোমাদের আগের অঙ্কটা হয়ে যায় তাহলে এই অঙ্কটা দেখো সেম টু সেম ভাবে লিখবে, বর্গমূল হলো। এইবার 3751215 দেখো রুট করছি, এই পদ্ধতিতে যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই পদ্ধতিতে বোঝো। 5 আছে মানে এটাকে 5 দিয়ে ভাগ যাবে, 375, দেখো 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করে নিচে বসাও, যেমন সহজভাবে করছি তেভাবে করো। মানে কি করতে হবে দেখো, এই যে 375কে প্রথমে 5 দিয়ে ভাগ করো, দেখো 5 দিয়ে যদি ভাগ করো 5 7 35 হচ্ছে, 2 5, 5 7 5 5 25, ঠিক আছে, অর্থাৎ 75, তাহলে এখানে আমি লিখবো 75। এটাকেও দেখো 5 দিয়ে করো, অর্থাৎ 75কেও 5 দিয়ে ভাগ করো, 75কে 5 দিয়ে ভাগ করো, কত হবে দেখো, 5 1 5, 2 5, 5 5 25, কত হলো 15। এবার দেখো এটাকেও 5 দিয়ে করো, হবে 3, দেখো আর যাচ্ছে না, আর অঙ্কটা আর যাচ্ছে না, কি করব তাহলে ওপরে লিখব 5 ×
5 × 5 × 3 হলো। আর নিচেরটাও সেইভাবে করব, সেম ভাবে কি 1 2 1 5কে রুট করব 2 দিয়ে। এই দেখো যখন পেছনে 5 থাকবে তখন 2 না 5 দিয়েই যাবে, এই 5 দিয়ে করছি। 5 দিয়ে করলে কত হবে, সেম ভাবে এখানে আবার ভাগ করো 12 1 5 5 দিয়ে ভাগ করো, 5 দুগুনি 10 2 1 5 4 4 5 20 1 5 3 5 15, অর্থাৎ 2 4 3 হলো। এবার এইটাকে দেখো কত দিয়ে যাবে, এটাকে দেখো 3 দিয়ে যাবে, পেছনে যে কোনো সংখ্যা যদি 3 থাকে হয় 3 দিয়ে যাবে নয় 7 দিয়ে যাবে, এটাকে দেখো 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে কত হবে দেখো 81। এবার কত দিয়ে যাবে 81কে, দেখো 9 9 81, 9 গুণ 9 9 81 হলো। তাহলে 9 গুণ 9 গুণ 3 গুণ 5। এবার যদি কি করব দেখো এখানে দুটো 5 আছে, এই দুটো 5কে এই সাইডে নিয়ে চলে এলাম, দুটো 5 আছে তাই দুটো 5কে বাইরে নিয়ে চলে এলাম, একটা 5 হলো। এবার কি দুটো 9 আছে, দুটো 9কে বাইরে নিয়ে চলে এসো, হবে একটা 9। ভেতরে কে পড়ে রইল, ভেতরে পড়ে রইল 5 গুণ 3 আর নিচে 3 গুণ 5। দেখো এটা কেটে দাও, কত পড়ে রইল 1, তাহলে যেটা হবে সেটাই উত্তর 5 9 ইন্টু 1, তাহলে 1-এর উত্তর একই হয় 5 9। এত সহজভাবে বেরিয়ে গেল উত্তর। দেখো তোমাদের পরে এই 3টে অঙ্ক রয়েছে, এই 3টের মধ্যে এইটা তোমাদের হোমওয়ার্ক। আর এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কি করব, এই অঙ্কটা আমি নিজে করে দিচ্ছি কিভাবে দেখো। এইটার সঙ্গে এটা প্রথমে গুণ করব, তারপর ওপরেরটার সঙ্গে যোগ করব। তাহলে বর্গমূল কিভাবে বের করবে, যে 1 4 9 6 2 7 to 9, তাহলে 7 to 9 এর সঙ্গে 1 গুণ করলে 7 to 9ই হয়, তার সঙ্গে ওপরেরটা যোগ করব। তাহলে 7 to 9 যোগ কি করব 4 9 6 করো, 5 2 7 3 4 5 7 8 9 10 11 12 1 2 12, তাহলে কত হলো 1 2 2 5 আর নিচে 7 2 9ই রয়েছে। এবার কি করব দেখো, এইবার এইটাকে বর্গমূল করব। তোমাদের পদ্ধতিতে যদি তোমরা করো তাও হবে, তোমরা যদি আমার পদ্ধতিতে করো তাও হবে। তোমরা যদি তোমাদের পদ্ধতিতে করতে চাও এইভাবে, কিভাবে আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, যে তোমরা লসাগুর মাধ্যমে এই যে 1 2 2 5 2 দিয়ে করো, কত হবে 2 দিয়ে 5 আছে, 5 থাকলে 5 দিয়েই করবে, 5 দিয়ে করবে। তো 5 দিয়ে যদি ভাগ করি কত হবে, প্রথমে এখানে 5 দিয়ে ভাগ করো, 1 2 2 5, যারা পারবে না তাদের জন্য করে দিচ্ছি। 5 দুগুনি 10 2 2 4 5 20 2 5 5 5 25, অর্থাৎ 2 4 5। এটাকেও 5 দিয়ে করো, এখানেই 5 দিয়ে করে ফেলি, 5 4 5 20 4 5 5 8 40 5 9 45 4 5, অর্থাৎ 4 9। দেখো 7 ইন্টু 7 7 7 49 হলো। তাহলে ওপরেরটা আমার বেরিয়ে গেল কত 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7, নিচেরটা 7 2 9, এটাকে দেখো 9 আছে ওপরে, শেষে 9 আছে, হয় 3 দিয়ে যাবে না 7 দিয়ে। আমরা এটাকে 3 দিয়ে করি, দেখি 3 দিয়ে যায় নাকি। 7 2 9 যদি আমি 3 দিয়ে করি, 3 দিয়ে করছি, 3 দুগুনি 6 1 2 3 4 12 9 আছে, 3 3 9, অর্থাৎ 2 4 3 9 দিয়ে করলে। এটাকে 3 দিয়ে করো কত হবে, এটাকে 3 দিয়ে করলে এটা হচ্ছে, এটাকে 3 দিয়ে করলে কত হবে 3 8 24 3 1 3, এটাকে 3 দিয়ে করলে কত হবে 9 কে আর 3 দিয়ে করে, 9 কে 9 দিয়েই করে দাও, 9 গুণ 9 9 9 81, অর্থাৎ 3 গুণ 3 গুণ 9 গুণ 9। তাহলে হয়ে গেল দেখো এখানে একটা 5 আবার একটা 7, তাহলে একটা 5 গুণ একটা 7,
নিচে একটা 3 আর একটা 9, তাহলে 5 7 35 আর 3 9 27। এই দেখো উত্তর এত সহজভাবে বেরিয়ে গেল। এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তোমাদের 3 নাম্বার অঙ্কে বলেছে 121 বাই 169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। তাহলে এর প্রথমে বর্গমূল বের করি। এর বর্গমূলকে দেখো 11 আর 11 গুণ করলে আমরা কত হয় জানি 121, আর 13 আর 13 গুণ করলে আমরা জানি কত হয় 169। তাহলে এখানে হলো 11 আর 13, এই আমাদের বর্গমূল বেরিয়ে গেল। এইবার বলেছে এই বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। এবার যখন গুণফল দেওয়াই রয়েছে তাহলে ওই গুণফলটা দিয়ে এটাকে ভাগ যদি আমরা করে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে। কি করব, ভাগফল আমার বেরিয়েছিল কত 1, এই গুণফল বেরিয়েছিল 1, 1কে যদি আমি 11/13 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কি করে করব, দেখো ভাগ থাকলে ভাগটাকে গুণ করা যায় কি করে, শুধু উল্টে দিলে। তাহলে কত হলো 13 আর 11, এত সোজা উত্তর 13/11। এইবার যদি আমরা পরের অঙ্কটায় ফোকাস করি, এইবার যদি পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা বলেছে দুখানা সংখ্যা গুণ হয়েছে, সেইটা গুণ করে 1 পূর্ণ 17/32 হয়েছে। এই অঙ্কটা করার জন্য আমাকে বলেছে প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। প্রথম সংখ্যা আমি কত জানি না, তাহলে দেখো প্রথম সংখ্যা যেহেতু জানি না, আমি ধরে নিলাম এক্স, একটা চলরাশি ধরলাম, যে ধরি প্রথম সংখ্যাটি এক্স। যদি প্রথম সংখ্যাটা এক্স হয়, বলেছে দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ হবে, মানে এক্স যদি হয় এক্সকে 2 গুণ করব, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 2x, মানে 2 গুণ বেশি হবে। বলেছে এই দুটো গুণ করলে গুণফল পাবো 1 পূর্ণ 17/32। তাহলে কি বলেছে এই দুটো গুণ করলে, অর্থাৎ সুতরাং কি বলেছে, এই যে x গুণ 2x এটা গুণ করলে কত পাবো 1 পূর্ণ 17/32 পাবো। এইবার কি করব, এই যে এটা কত হবে, তাহলে 2x এর স্কোয়ার, আর এদিকে 32 1 32 আর 17, 32 আর 1 গুণ হবে আর 17টা যোগ হবে, আগেই বলেছি। তাহলে 32 আর 17 যোগ করো, কত হবে 7 8 9 3 4, তাহলে হবে 49, নিচে হচ্ছে 32। এবার এখানে আছে 2, 2টাই 32 এর সঙ্গে গুণ করে দাও। x এর স্কোয়ার ইজ ইকাল টু 32 এর সাথে 2 যদি গুণ করি কত হবে, তাহলে 6 4 আর 4 9। তাহলে এইদিকে যদি স্কোয়ারটা সরিয়ে দিই ওইদিকে গেলে রুট হয়ে যায়, রুট 49 64। কি করব, x ইজ ইকাল টু 7 × 7 আর 8 × 8, দেখো 8 8 64 7 7 49, তাহলে x ইজ ইকাল টু কত হলো 7/8। এত সহজভাবে করে ফেললাম অঙ্কটা। তোমরা এই অঙ্কটা খাতায় টুকে রাখো এবং নিজে একবার দুবার প্র্যাকটিস করো। না বুঝতে পারলে কমেন্টে আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেব। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে জানিয়ে দাও যে এরকম সহজ পদ্ধতিতে আমরা শিখছি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।